আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ডেল্টা রিভারটা ব্যবহার করে সুন্দর করে বাইনারিতে একটা দুইটা ট্রেড নিতে পারি। অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা ট্রেডার হব, অনেকেই বাইনারি ট্রেডটাকেই বেছে নেন, কারণ হচ্ছে বাইনারি ট্রেডিংটা সহজেই বোঝা যায়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, যত ধরনের ট্রেড সিস্টেম আছে সব সিস্টেমের উপরেই বাইনারি ট্রেডিংটা আছে। মানে অন্য ট্রেডিং এর যে বাইনারি ট্রেডিংটা হচ্ছে কঠিন, কিন্তু আমরা সবচেয়ে কম মূল্যায়ন করি বা সবচেয়ে কম শিখি হচ্ছে বাইনারি ট্রেডিং নিয়ে, যার কারণে আমরা ভালো মানের ট্রেডার হতে পারি না। অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা কাজের পাশাপাশি বা কোনো ব্যবসার পাশাপাশি বা কেউ প্রফেশনালভাবে শুধু ট্রেডিং করতে চান। তো তাদের জন্য আমি বলবো, যারা ধরেন যে প্রফেশনাল আমার মতো ট্রেডিং শিখতে চান, তাদের অবশ্যই উচিত হবে আপনারা বাইনারি ট্রেডিংয়ে ডেল্টা রিভারটা শিখেন। তো যাই হোক, আমি ডেল্টা রিভার নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানাবো যে ডেল্টা রিভারটা আসলে আমাদের কেন শেখা জরুরি। আজকে একটা ট্রেড এন্ট্রি নেই, তারপর আপনাদের সাথে আরও ডিটেলসে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো মার্কেট এখন মাইনর মেজর দুই ট্রেন্ডে ডাউনের দিকে আছে। আমরা 100% চেষ্টা করব যে ডাউনে ট্রেড নেওয়ার। কারণ হচ্ছে কি, আপনার ডাউনে মেজর মাইনর ট্রেন্ড যদি আপনি সাথে নিয়ে ট্রেড নিতে পারেন, আপনার 50% কাজ অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক, আপনার কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক আপনার 50% কাজ হয়ে গেছে। তো আর বাকি 50% কাজ হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। তো আমরা সেই কাজটি এখন করব। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, আমাদের অবশ্যই ডাউনের ট্রেড খোঁজা উচিত। তো আমরা প্রথমে একটু লেভেল দেখি না, সামনে কোনো লেভেল আছে কিনা। তো সামনে যেহেতু লেভেলগুলো অনেক দূরে, তো আমাদের ওই সমস্ত লেভেল আমরা ড্রয়িং করব না যে লেভেলগুলো আমাদের রিয়াকশন দেবে না। আচ্ছা, রিয়াকশনের কথা কেন বলছি, কারণ হচ্ছে আমরা যে ট্রেডগুলো নেই এগুলো প্রত্যেকটা ট্রেডিং হচ্ছে রিয়াকশনের উপর ভিত্তি করে। কারণ আমরা 1 মিনিটের একটা ট্রেড নেই, খুবই শর্ট ফর্মের ট্রেড নেই। তো বড় বড় লেভেলগুলোতে কিন্তু আসলে কোনো রিয়াকশন দেয় না, এগুলো হচ্ছে রিপ্লাই দেয়। বড় বড় লেভেলগুলোতে রিপ্লাই দিবে কিন্তু রিয়াকশন দেবে না। সেহেতু আমাদের খুব দূরের লেভেল ড্রয়িং করার কোনো দরকার নেই, যেহেতু আমরা কাছাকাছি কোনো লেভেল পাচ্ছি না। হ্যাঁ, সেহেতু আমরা এখানে আমার কোনো লেভেলের দরকার নেই। আচ্ছা, তার মানে কি এখন আমি গহেরু শুধু ডাউনের ট্রেড নিয়ে যাবো যেহেতু নিচে কোনো লেভেল নেই? না, এরকমটা আমরা করব না। এরকমটা করলে আমরা জানি যে মার্কেটের প্রত্যেকটা জায়গায় বায়ার এবং সেলার দুইজনে অবস্থান করছে। প্রত্যেকটা ক্যান্ডেলেই এমন কোনো ক্যান্ডেল নাই যেটাতে শুধু সেলাররা অবস্থান করছে। প্রত্যেকটা ক্যান্ডেলে বায়ার এবং সেলাররা থাকবেই। তো এখন আমাদের ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নিতে হবে, এবং মার্কেটের মাঝখানে যে বায়াররা ঢুকবে তাদেরকে অ্যানালাইসিস করে, তাদের অবস্থান এবং তাদের শক্তি অ্যানালাইসিস করে আমাদেরকে ট্রেড এন্ট্রি নিতে হবে। কিন্তু আমরা ট্রেডটা নেব হচ্ছে সেলারদের পক্ষ নিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমরা যদি লাস্ট 2-4টা ক্যান্ডেল দেখি, আমরা প্রথমেই একটু দেখে নিই যে কোন ক্যান্ডেল দুইটা আমাদের সবচেয়ে শক্তিশালী ক্যান্ডেল। এবং আমরা এখানে একটা লেভেল পাচ্ছি, ছোট্ট একটি লেভেল পাচ্ছি যে উপরে, এই লেভেলটা আমরা ড্রয়িং করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি প্রাইজেশনে ড্রয়িং করেন তাহলে আপনার কালার চেঞ্জ হিসেবে এখানে একটা লেভেল ড্রয়িং করতেন। তো আমি সেম জিনিসটা এখানে লেভেলটা ড্রয়িং করে নিলাম, ঠিক আছে? এখন আপনারা একটা জিনিস দেখেন যে অলরেডি কিন্তু এখানে দেখাচ্ছে যে লেভেল ব্রেক করে একদম উপরের দিকে চলে গেছে, কিন্তু এইখানে এখনো লেভেলটাকে প্রপারলি ব্রেক করে নাই, এখনো ব্রেক করে নাই, এখনো ব্রেক করে নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে আপনারা কিভাবে শুধুমাত্র প্রাইজেকশন দেখে ঠিক করবেন এটা আপনারাই ভালো বোঝেন। যারা শুধুমাত্র প্রাইজেকশন ইউজ করেন তাদের ভুলগুলো আমি একটু দেখাই দিচ্ছি, আর কিচ্ছু না। হ্যাঁ, তো যেহেতু আমাদের লেভেল বরাবর এখনো মার্কেট আছে, আমরা লেভেলটাকে একটু গণ্যমান্য একটা লেভেল হিসেবে ধরে নিতে পারি, ঠিক আছে? এখন আমাদের ওয়েট করতে হবে সেলারদের শক্তি কতটুকু এবং কোথায় কতটুকু। এখন আমরা আরেকটি লেভেল ড্রয়িং করতে পারি, সেটি হচ্ছে নিচের দিকে, কারণ অলরেডি 2টা ক্যান্ডেল হয়ে গেছে বায়ারদের, এবং বায়াররা কোন লেভেল থেকে বা কোন জায়গা থেকে সেই অবস্থানে পৌঁছাতে পেরেছে, যেই অবস্থান থেকে ওই লেভেলে বা ওই জায়গায় পৌঁছাতে পেরেছে সেই লেভেলটাকে আমরা একটা লেভেল হিসেবে কাউন্ট করে নিচ্ছি। আমি এখানে একটা লেভেল ড্রয়িং করে নিচ্ছি, যেটা আপনারা কালার চেঞ্জ হিসেবেও নিতে পারেন।
প্রাইস অ্যাকশনে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস হয়েছে, এই ক্যান্ডেলে কিন্তু আপনাদের কোনো দিক থেকে কনফার্মেশন আসেনি। এই ক্যান্ডেলে আপনারা যদি উপরের দিকে যান, সেলাররাও সেরকম নিচের দিকে যদি যান, সেলাররাও কোনো রকম কনফার্মেশন দেয়নি, আর বায়াররাও কোনো রকম কনফার্মেশন দেয়নি। যেহেতু নিউট্রাল অবস্থানে এই ক্যান্ডেলটা আছে, আমাদের এখনও বোঝার কোনো উপায় নেই যে মার্কেট আসলে কোন দিকে যাবে। তবে আমরা বায়ারদের দিকে এখনও ট্রেড নেওয়ার মতো শক্তি পাচ্ছি না, আমাদের আরও দরকার। আমরা সেলারদের হয়েই ট্রেড নেব পরবর্তী ক্যান্ডেলগুলোতে। আমাদের একটু ওয়েট করতে হবে। আমি ভাবতে পারিনি যে মার্কেটটা উপরের দিকে যাবে। আমি ভাবছিলাম যে মার্কেট একটু নিচের দিকে গেলে বা এখানে আশেপাশে একটা ট্রেড এন্ট্রি পাবো, কিন্তু এখনও আমি এন্ট্রি পাইনি। সেজন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করি, একটু মার্কেটকে দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা এঙ্গালফিং প্যাটার্ন হয়েছে এবং এই এঙ্গালফিং প্যাটার্নগুলো খুব ভালো কাজ করে যদি আপনার এই এঙ্গালফিং প্যাটার্নগুলো খুব ভালো কাজ করে যদি আপনার এখানে আমরা একটা পুশবার কনফার্মেশন পেতাম, আমরা এই ক্যান্ডেলে ট্রেডটা নিয়ে নিতে পারতাম। কিন্তু আমরা পুশবার কনফার্মেশন পাইনি। তবে আমরা যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল পাই তাহলে আমরা ট্রেডটা নিতে পারবো। এখানে এখন আমরা বায়ারদের পক্ষে ট্রেড এই কারণে নেব যে আমাদের মেজর ট্রেন্ড যদি আমাদের অ্যাগেনস্টেও থাকে, মাইনর ট্রেন্ড কিন্তু আমাদের সাথেই আছে। ঠিক আছে, মাইনর ট্রেন্ড কিন্তু অবশ্যই দরকার। আপনারা যদি মেজর ট্রেন্ডের অ্যাগেনস্টেও ট্রেড নেন, কিন্তু মাইনর ট্রেন্ডের অ্যাগেনস্টে আপনারা কখনোই ট্রেড নিতে পারবেন না। আচ্ছা, সেই সুযোগটা মনে হয় আর হচ্ছে না, কারণ অলরেডি সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে। বায়ারদের একটা দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই ক্যান্ডেলটাকে আমি আসলে রিট্রেসমেন্ট ধরে নিতে পারছি। একটু কনফিউশন তৈরি হচ্ছে আসলে। ক্যান্ডেলটার এখানে সেলারদের অ্যাক্টিভিটি যদি আরো একটু কম থাকতো, তাহলে আমি এটাকে রিট্রেসমেন্ট ধরে উপরে একটা ট্রেড নিতে পারতাম। উপরের দিকে বায়ারদের একটা অ্যাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই পয়েন্টে সেলারদের অ্যাক্টিভিটি অনেক হিউজ। তো আমাদের কিন্তু এখানে রিস্ক নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। আসলে আমি তো আর যেখানে সেখানে ট্রেড নিতে পারি না। আমি এখন থেকে ভিডিওগুলো একটু অ্যানালাইসিস করে বা একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেন আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে শুধুমাত্র কোথায় ট্রেডটা নিয়েছি সেই জায়গাটুকু কেটে ভিডিওটা আপলোড করে দিতাম, কিন্তু এখন এই জিনিসটা একটু মানে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখছেন, যদি আমরা এটাকে রিট্রেসমেন্ট হিসেবে যদি এখানে ট্রেডটা নিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের ট্রেডটা লস হয়ে যেত। তো এই বিষয়গুলো আসলে যতক্ষণ পর্যন্ত না সঠিক কনফার্মেশন বা আপনার অ্যানালাইসিস অনুযায়ী একদম 100% না মিলবে, আপনার উচিত হবে যে একটু ওয়েট করা। সেলার বায়ার দুই পক্ষেই হচ্ছে মোটামুটি শক্তিশালী এবং দুইজনেই মোটামুটি মার্কেটকে কন্ট্রোলে আনার চেষ্টা করছেন। তো আমাদের আসলে এই অবস্থানে কোনো দিকেই ট্রেড নেওয়া যুক্তিযুক্ত না। তবে যেহেতু 1 মিনিটের একটা মার্কেট আমরা দেখছি, সেহেতু দ্রুতই এর মানে ইয়া হয়ে যাবে যে এরকম পরিস্থিতি সবসময় থাকবে না, দ্রুত এটা কাভার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা সেলারদের দিক থেকে একটা ভালো পরিমাণের ইয়া পেয়েছি, একটা মানে কনফার্মেশন পেয়েছি বলা যায় যে একটা ভালো পরিমাণে একটা ইয়া পেয়েছি। তো তার মানে এটা না যে আমরা এখানে ট্রেড নিচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি যে সেলাররা আবারও বায়ারদেরকে কোনোভাবে দাবায় রাখতে চাচ্ছে। আমাদের একটু ওয়েট করতে হবে এবং নিচের যে লেভেলটা আছে এই লেভেল বরাবর মার্কেট চলে এসেছে। আচ্ছা, আচ্ছা,
সেলাররা একটা হিউজ একটা কনফার্মেশন দিয়ে মার্কেটে নিচে যাওয়ার চেষ্টা করছে। এখন আমরা এখানে এর পরবর্তী ক্যান্ডেলে আমরা একটা ডাউনের ট্রেড নিতে পারি, তবে এই ক্যান্ডেলে ডাউনের ট্রেড নেওয়াটা আর একটু, যেহেতু লেভেল ব্রেক করে আসলো, প্যাস হয়ে যেতে পারে। আমাদের একটু মার্জিন অফ সেফটি দরকার ছিল, তারপরে মার্কেট নিচে চলে যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই। ক্যান্ডেল ট্রেডটা ভালো ছিল, তবে একটু একটু কনফার্মেশন ছিল যে হচ্ছে যেহেতু লেভেলটা ব্রেক করে এসেছে, সেলাররা কিন্তু বায়াররা কিন্তু নিচের দিকে কাউন্টার দেবে। লেভেল ব্রেক না করলে নিচের দিকে কাউন্টার দিত না, বুঝতে পারছি। তো সেজন্য আমি ট্রেডটা আসলে নিলাম না। আপনারা যদি মানে মার্কেটকে সহজভাবে বোঝার চেষ্টা করেন, মার্কেট আসলে সহজ, এতটা জটিল না। কিন্তু আমরা আসলে শুধুমাত্র প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড নিতে নিতে আসলে আমরা এই জিনিসগুলোকে আসলে জটিল করে তুলেছি, আমরা অনেক বেশি জটিল করে তুলেছি। আচ্ছা, এটাকে আমরা মোমেন্টাম হিসেবে এখানে একটা ট্রেড নেব। যদি বায়াররা আবার দুর্বল হয়ে যায় তাহলে ওকে, আমরা এখানে একটা ট্রেড নিতে পারি, সমস্যা নেই। আমরা এই ট্রেডটা নিলাম হচ্ছে দুইটি কারণে। একটি হচ্ছে ধরেন আমরা দেখতেছি যে মার্কেট ডাউন ট্রেনে যাচ্ছে, অবশ্যই সেলাররা হবে, অ্যাক্টিভ হবে। তার উপর এই যে এই ক্যান্ডেলটা যে এত পরিমাণ শক্তিশালী, সেটা মার্কেটের স্ট্রেংথ দেখলে আপনারা বুঝতে পারবেন। যে দেখেন, পুরা ভেঙ্গে চলে এসেছে এবং মানে নিচে যে লেভেলটা তাকে রেসপেক্ট পর্যন্ত করেনি, লেভেলকে একদম ভেঙ্গে চলে বের হয়ে এসেছে। তো তারপরে আমি এখানে ট্রেড নিতাম, আমি ট্রেডটা নিতাম যদি আমি দেখতাম যে এখানে বায়ারদের একটা কাউন্টার দেওয়ার সম্ভাবনা ছিল। তবে এই ক্যান্ডেল খুব দ্রুত নিচে চলে এসেছে, আমি ট্রেড নেওয়ার পর্যন্ত সময় পাইনি। যদি একটু উপরের দিকে চলে যায় তো আমি একদম সরাসরি ট্রেডটা নিয়ে নিতাম। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলে আমি দেখলাম যে এখানে বায়ারদের শক্তিশালী সেরকম কোনো অ্যাক্টিভিটি আমি দেখতেছি না, তো আমি এখানে একটা রাউন্ডে ট্রেড নিলাম। কত সুন্দর মোমেন্টাম এখন চলবে। হ্যাঁ, মানে অনেক ভালো একটা মার্কেট যাবে এখন আশা করছি। তো এই ক্যান্ডেলটা বা এই ট্রেডটা নিতে আমার যে পরিমাণ সময়টা লাগলো, এর থেকেও আমি অনেক বেশি সময় দিয়ে মার্কেটে ট্রেড নিয়েছি। জানি না আপনারা কি ভাবেন যে আমি খুব দ্রুতই হয়তো বা মার্কেটে ট্রেড নিয়ে থাকি, কিন্তু আসলে এত দ্রুত আসলে আমি নিজেও ট্রেড নিই না, আমি খুব ওয়েট করে ধীরে সুস্থে ট্রেড নিই। এমন হয়েছে আমি সারাদিনে 3টা 4টা 5টা ট্রেড নিয়েছি, এর বেশি নিয়েই নেই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো মার্কেটে ঢুকে একটা ধুমধাম করে ট্রেড নিয়ে বের হয়ে যাই, কিন্তু আসলে এইভাবে ট্রেডিং হয় না ভাইয়া। ট্রেড করতে গেলে আপনাকে বুঝতে হবে, আর আপনি যদি বুঝে যান একবার মার্কেটকে, তাহলে আপনার আসলে ওয়েট করা কোনো ম্যাটার না। আপনি ওয়েট করবে, আপনি কেন ট্রেড নেবেন আপনার হাতে? আমি কেন ট্রেড নেব যে আমার এখানে আসলে কোনো কনফার্মেশন ঠিকঠাকভাবে আসতেছে না? স্বাভাবিক বিষয়, আমার ওয়েট করতে কোনো সমস্যা নেই। কিন্তু ওয়েট করতে তাদেরই সমস্যা হয় যখন তারা আসলে ট্রেড নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কম বোঝে বা মার্কেটকে সম্পর্কে বেশি একটা ভালো জানে না, তারাই আসলে ট্রেড করতে বেশি অস্থির হয়ে যায়। তো যাই হোক, শেষমেশ আমি একটা কাজের কথা বলতেছি। আপনারা যদি বাইনারি ট্রেডিং শিখতে চান বা ডেল্টা রিভারটা ভালো করে শিখতে চান, মোট কথা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের যে স্টেজে আসেন না কেন, আপনি যদি প্রফিটেবল একজন ট্রেডার হতে চান, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।